আসসালামু আলাইকুম সবাইকে, শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছেন আশা করি। তো আজকে আমি অনেক কিছু রান্না করেছি সকাল থেকে। সকালে নাস্তা, রুটি বানানো, সবজি, ডিম অমলেট, চা এসবের পরে যথারীতি দুপুরে রান্না তুলে দিয়েছি। দুপুরে রান্নাও অনেকগুলো হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি একটা তরকারির মানে ভিডিও নিলাম, তরকারি রান্না করার ভিডিও নিলাম। এখানে আমি হচ্ছে যে আলু এবং পটল চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া। এর সঙ্গে আমি কাঁচামরিচের ব্যবহার করব সরিষার তেল আর ছোট মাছ। এই রান্নাটা হবে কাঁচা আম দিয়ে ছোট মাছের চচ্চড়ি। কোন কোন এলাকায় এটা খায় আমার জানা নেই, তবে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় কিন্তু এটা খুবই জনপ্রিয় একটা রান্না। এই আমের সময়ে এইভাবে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। আমি কিন্তু এখনও মাছ অ্যাড করিনি। আমি এখানে ময়া মাছ নিয়েছি। আমাদের এদিকে এই মাছটাকে ময়া মাছ বলে, আপনারা কী মাছ বলেন আমি জানি না। মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে লবণ হলুদ দিয়ে মেখে নিতে পারেন মাছটাকে, না চাইলে নাও নিতে পারেন। আর এখন আমি মশলাগুলো ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এখন সরিষার তেল অ্যাড করে দিলাম। ছোটো মাছের তরকারিতে এমনিতেও সাধারণত আমি আগেও সরিষার তেলই ব্যবহার করতাম। ছোটো মাছের তরকারি, শাক তেলে দেওয়া, ডাল তেলে দেওয়া, এইসবে সবসময় সরিষার তেল ব্যবহার করতাম। কিন্তু গত কয়েক বছর থেকে আমার সব রান্নাতেই আমি এখন সরিষার তেল ব্যবহার করি। সয়াবিন তেলটাকে পুরোপুরি বাদ দিয়েছি। শুধুমাত্র যদি পিঠা বা এরকম কিছু ভাজতে হয় তখন সয়াবিন তেলের ব্যবহারটা হয়। তো যাই হোক, এই তো আমার তরকারিটা মাখানো হয়ে গিয়েছে, তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি একটু ঢাকা দিয়ে চুলাটা অন করে দিলাম। এটাতে বলক আসার পরে আমার কাছে মনে হলো যে বলক আসেনি, কিন্তু আমার কাছে মনে হলো যে আর একটু পানি লাগবে হয়তো, কারণ আমি বেশ কিছু আম অ্যাড করবো এর সঙ্গে। তো আর আমি আরেকটা তাওয়াতে আমি একটু মাছ ভেজে নেব, কারণ এই যে তরকারিটা রান্না করব ছোটো মাছের তরকারি, এটা হচ্ছে কিন্তু আমার বাচ্চারা খাবে না, ইব্রাহিম জান্নাত খাবে না। ওরা হচ্ছে আম দিয়ে তরকারি এখনও খেতে শেখেনি, ছোটোরা অনেক কিছু খেতে শেখে না। এই জন্য আমি তো হচ্ছে ওই যে ঘন করে ডাল রান্না করেছি, ডালটা ওরা অনেক পছন্দ করে। ইব্রাহিমের জন্য গতকালকে রান্না করা চিকেন আছে, আর হচ্ছে যে জান্নাত মাছ ভাজাটা খায়, তেলাপিয়া মাছের ভাজাটা জান্নাত বেশ পছন্দ করে, ইলিশ মাছ ভাজাও পছন্দ করে। তো আজকে আমি তেলাপিয়া মাছটাই ভেজে নিচ্ছি, 4টা টুকরা ভেজে নেব, ওর হয়ে যাবে। আর আমাদের এই ছোটো মাছের তরকারি তো হবেই, লাল শাক করলাম, একটা সবজি আছে। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি সবই শেষ, এই দুটোই আছে আমার করতে। তো এই পাশে আমি মাছটা ভেজে নিচ্ছি সরিষার তেলে, আর এইখানে আমার তরকারিতে কিন্তু বলক এসে গেছে। এখন আমি যেটা করব, এই তরকারির বিশেষত্ব সেটা হচ্ছে এখানে এখন আমি আম অ্যাড করে দেবো। আমি এখানে ফজলি আম নিয়েছি এবং বেশ একটু একদম পাতলা করে না, একটু ঠিক করেই কিন্তু কেটেছি আমগুলো। এবং আমি এখানে আপনারা এই এখন যেইটুকু পরিমাণ দিয়েছি এইটুকু আম দিলেও হয়, কিন্তু আমাদের একটু বেশি পছন্দ এই টাইপ তরকারি দেখে, আর আমি একটু বেশি করে দেব বলেও, মানে দুপুর এবং রাত সম পরিমাণে দেব বলে, এবং এই তরকারির আমটা খেতেই বেশি মজা লাগে বলে আমি 2টো আম মানে দিয়েছি। এখানে আসলে 2টো আম দেওয়ার দরকার নাই, একটা ফজলি আমগুলো এমনি বড় হয়, একটা আমের অর্ধেক দিলেই তরকারিটা খেতে অনেক ভালো হবে। এবং যাদের একটু টক সমস্যা আছে তারা ফজলি আমটা ব্যবহার করবেন, ফজলি আম এত বেশি টক হয় না। আর যদি টক আম দিয়ে করেন তাহলে আরও একটু পরে আম অ্যাড করবেন, তাহলে আম থেকে টকটা বের হবে না, কিন্তু আমটা সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে এখন আর কিছু করার নেই, যা সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন শুধু ঝোলটা শুকিয়ে আসবে। এই তরকারিতে কিন্তু একদমই ঝোল থাকবে না, তাই এই তরকারি রান্না করার সময় একটু ডাল রান্না করে নিলে ভালো। তো সেটা আমি করে ফেলেছি। তো সবই হয়ে গিয়েছে, আমার ওইদিকে মাছ ভাজা হচ্ছে, আর এখন শুধু অপেক্ষা এই তরকারিটার ঝোলটা কমে আসা, আর তারপরেই কিন্তু আমার হয়ে যাবে আজকের জন্য পুরোপুরি রান্না করা। তো এই রান্নাটা আসলে অনেকেই খায়, অনেকেই খায় না, অনেকেই ভাবে যে মাছের মধ্যে আম দিয়ে আবার কী তরকারি। সাধারণত ডালে বেশি আম দিয়ে খাওয়ার একটা প্রচলন আছে অনেক জায়গাতেই আমি দেখেছি, কিন্তু ছোটো মাছের চচ্চড়িতে এভাবে এই যে আম দিয়ে রান্না করলেও অসম্ভব সুন্দর লাগে খেতে, খেয়ে দেখবেন।